আজকের ভিডিওতে আমরা স্টপ লস এবং টেক প্রফিট এর দুটি বিষয় নিয়ে কথা বলবো। এগুলোর সুবিধা, অসুবিধা এবং প্রত্যেক এন্ট্রিতে কিভাবে এগুলো নির্ভুলভাবে সেট আপ করবেন সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তাই অনুরোধ করবো আমাদের সঙ্গে থাকুন। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএলটিপি এর গুরুত্ব ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে স্টপ লস এবং টেক প্রফিট। সব ট্রেডারই কম বেশি এইগুলো ব্যবহার করে থাকেন এবং এইগুলো সম্পর্কে প্রায় সবাই জানেন এবং সবাই নিজের মতো করে এগুলো ব্যবহার করেন। স্টপ লস আপনাকে মার্কেটে ঘটে যাওয়া যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে রক্ষা করবে। অনেক সময় দেখবেন ব্রোকার থেকেও স্টপ লস ব্যবহার করার জন্য উৎসাহ দিয়ে থাকে। অবশ্যই আমাদের এসএল এবং টিপি ব্যবহার করা উচিত এবং ঠিকভাবে এগুলো সেট আপ করাও শেখা উচিত। এগুলো সেট আপ না করার ফলাফল কিন্তু ভয়াবহ হয়। তাই আপনি যে ধরনের ট্রেডার হন না কেন, যে লেভেলের ট্রেডার হন না কেন, কোনো সমস্যা নেই, কিন্তু এসএলটিপি সেট আপ করে কাজ করতে যেন ভুল না হয়। বিভিন্ন সময় মার্কেটে বড় ধরনের মুভমেন্ট হয়, নিশ্চয়ই আপনারা জানেন। স্ক্রিনে এমন কিছু নমুনা দেখতে পাচ্ছেন। তো এইবার চিন্তা করে দেখুন, যদি কখনো এরকম মোমেন্টে আপনার এসএল না থাকে তাহলে আপনার কি অবস্থা হবে। মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্ট জিরো। আবার অনেক সময় মার্কেট ছোট ছোট ক্যান্ডেলের মাধ্যমেও অনেক দূর পর্যন্ত মুভমেন্ট করে। সেক্ষেত্রে যদি আপনার বিপরীতে মুভমেন্ট করে থাকে আর আপনার যদি এসএল না থাকে তাহলে তো অ্যাকাউন্টের লস অবধারিত। এসএলটিপি সেট আপ করার কিছু কৌশল রয়েছে, সেগুলো আজকে আমরা শেয়ার করব। তাই একটু মনোযোগ দিয়ে দেখুন। আর ছোট করে অনুরোধ করব, যারা এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যাতে ফরেক্স বিডির সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। মাঝে মাঝে এসএল এর কারণে আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়, যার জন্য দায়ী থাকে শুধুমাত্র মার্কেট মেকার ব্রোকার। ধরুন আপনি একটি কারেন্সি পেয়ারে 10 পিপসের দূরত্বে এসএল সেট আপ করেছেন। আপনি মোটামুটি নিশ্চিত মার্কেট আপনার বিপরীতে যাবে না। হঠাৎ করে দেখলেন প্রাইস আপনার এন্ট্রি পজিশনের বিপরীতে যে স্টপ লস হিট করেছে, আর তারপর আবার আপনার টার্গেট করা টিপিতে ঘুরে এসেছে। এগুলো মার্কেট মেকার ব্রোকারগুলো করে থাকে। মার্কেট মেকার ব্রোকার এই কথাগুলোর সাথে অনেকেই পরিচিত। এখন আপনি হয়তো জানেন না ব্রোকার কিভাবে মার্কেট মেক করে থাকে এবং কোন ব্রোকারগুলো এগুলো করে থাকে। যদি না জেনে থাকেন তাহলে ফরেক্স সম্পর্কে জানা আপনার সম্পূর্ণ হলো না। অনেক ব্রোকারই মার্কেট মেক করে থাকে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে কিভাবে। বিভিন্নভাবেই ব্রোকার এই কাজ করে থাকে। কখনো তারা ফেক ক্যান্ডেল তৈরি করে, কখনো স্প্রেডের পরিমাণ বাড়িয়ে দিয়ে, আবার কখনো এসএল হিট করে এন্ট্রি ক্লোজ করে দেয়। ব্রোকার ইচ্ছাকৃতভাবে অনেক সময় এই কাজগুলো করে থাকে। তাই বলি কি এসএল সেট আপ করবেন না? তবে সেজন্য আপনাকে ভালো একটি ব্রোকার বাছাই করতে হবে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে ভালো সার্ভিস দেওয়া ব্রোকারগুলোর লিস্ট করে রেখেছি এবং সে অনুযায়ী আমরা প্রতিটা ভিডিওতে ডেসক্রিপশনে দিয়ে রাখি। এগুলো বাংলাদেশে খুবই ট্রাস্টেড এবং এগুলোতে আপনারা বিভিন্ন প্রকার সুবিধা নিতে পারবেন, যেমন ব্যাংক ডিপোজিট, বিকাশ দিয়ে ডিপোজিট সহ এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই, অসংখ্য সুবিধা নিতে পারবেন। তাই আপনারা যদি ট্রাস্টেড ব্রোকার চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে যে কোনো একটিতে অ্যাকাউন্ট করতে পারেন। ভালো ব্রোকারগুলোতে আপনাকে এরকম বিড়ম্বনার শিকার হতে হবে না, কারণ ভালো ব্রোকারগুলোর রেপুটেশন অনেক বেশি। তাই তারা অন্তত নিজের নাম ঠিক রাখার জন্য ক্লায়েন্টদেরকে ভালো সার্ভিস দিবে। আমরা ভালো ভালো ওয়ার্ল্ড ওয়াইড কিছু ব্রোকারের লিঙ্ক দিয়ে রেখেছি, সো অ্যাকাউন্ট করে নিন। কিংবা আপনাদের যদি অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয়, চিন্তার কোনো কারণ নেই। আপনারা ফরেক্স বিডি অফিসিয়াল হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, ফরেক্স বিডি টিম আপনার যে কোনো সমস্যার সমাধান করে দিবে এবং আপনার হয়ে অ্যাকাউন্ট করে দিবে। তাই যদি কোনো সমস্যা হয় নির্দ্বিধায় যোগাযোগ করতে ভুলবেন না। অসংখ্য ট্রেডার অলরেডি এই ফ্যাসিলিটি নিয়েছে, আপনারা চাইলে এই সুবিধা নিতে পারেন। স্টপ লস সেট আপ করার নিয়ম: আপনি সাপোর্ট, রেসিস্ট্যান্স, পিভট পয়েন্ট ইত্যাদি ফলো করে সেট আপ করতে পারেন। ফিক্সড 30 পিপস, 40 পিপস কিংবা 50 পিপস সেট আপ করতে পারেন। আবার টেক প্রফিট নেওয়ার ক্ষেত্রে আপনি সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন এবং একটি নির্দিষ্ট প্রফিট রেশিও ফলো করে সেট আপ করতে পারেন। কিংবা ট্রেইলিং স্টপ ফলো করতে পারেন। এতে করে আপনার টিপি মুভ করতে থাকবে মার্কেট যত মুভ করবে, অর্থাৎ এতে আপনার প্রফিটের পরিমাণ বাড়তেই থাকবে। আমরা প্রায় প্রতিটা ভিডিওতেই এসএল এবং টিপি সেট আপ করার সিস্টেম বলে দেই এবং আপনাদেরকে সবসময় উৎসাহ দিই এগুলো ব্যবহার করার জন্য। সব থেকে ভালো উপায় হচ্ছে আপনারা বিভিন্ন টুলস ব্যবহার করে এসএল টিপি সেট আপ করবেন। সেক্ষেত্রে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স খুব ভালো কাজে দেয়। এগুলো ব্যবহার করে এবং ব্যাক পয়েন্টগুলো দেখে যদি আপনি এসএল টিপি সেট আপ করেন তাহলে খুব ভালো ফিডব্যাক পাবেন।
আপনি ধরুন এই পজিশন থেকে এন্ট্রি নিয়েছেন, সেই এন্ট্রিটা হচ্ছে বাই এন্ট্রি, তাই আপনাকে উপরের দিকে টিপি সেট আপ করতে হবে। এখান থেকে আমরা যদি একটি লেভেল খুঁজি তাহলে আমরা এই জায়গাতেই একটি লেভেল দেখতে পাচ্ছি, এখানে একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তাই আমরা যদি এর কাছাকাছি জায়গাতে আমাদের টিপি সেট আপ করি তাহলে সেটাই ভালো হয়। কিভাবে ঠিকভাবে অ্যাসেল এবং টিপি সেট আপ করবেন এগুলো জানাও কিন্তু আপনার কর্তব্য এবং এগুলো প্র্যাকটিসের অংশ। একসাথে সর্বোচ্চ কতগুলো ট্রেড করবেন এটা আপনার ট্রেডিং সিস্টেমের উপর নির্ভর করে যে একসাথে আপনি কতগুলো ট্রেড ওপেন করবেন। তবে মনে রাখবেন একসাথে আপনি কোনোভাবেই 5%-এর বেশি রিস্ক নেবেন না। যদি আপনি একসাথে বিভিন্ন পেয়ারে ট্রেড গ্রহণ করতে চান তাহলে লক্ষ্য রাখবেন যে সবগুলো ট্রেডের রিস্ক যাতে 5%-এর উপরে না যায়। মোট কথা, বেশি লস হওয়ার কোনো সুযোগ রাখবেন না। আপনারাও জানেন কিভাবে ট্রেড করতে হয়, কখন বাই করবেন কিংবা কখন সেল করবেন। তবে আপনারা যেভাবেই এন্ট্রি নেন না কেন একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করে আপনারা নিজেদের ট্রেডিং চালিয়ে যান। প্রতি এন্ট্রিতে ঠিকভাবে অ্যাসেল এবং টিপি সেট আপ করবেন। সেক্ষেত্রে বিভিন্ন ইন্ডিকেটরের সাহায্য নিতে পারেন, সাপোর্ট, রেসিস্ট্যান্স কিংবা ম্যাকডি সহ বিভিন্ন ধরনের ইন্ডিকেটরের সহায়তা নিতে পারেন। এতে করে আপনার সেট আপ করতে সহজ হবে। তবে সর্বদাই আপনারা একটি প্রফিট রেশিও ফলো করে অ্যাসেল টিপি সেট আপ করুন। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।